আমাদের একজন উপদেষ্টা, তিনি হলেন আহলে হাদিসের জামাই, আহলে হাদিসদের জামাই। তাকে বলা হলো তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বড় মেয়ের জামাই মাহফুজ আলম। ছিলেন আপনারা? কোথায় কোন ছাত্র নেতা, কোথায় কে আন্দোলন করলো? তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার। আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ, হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই ভিডিও ক্লিপটি দেখেছেন, তারপরেও অনুরোধ করব আপনারা অবশ্যই এই ভিডিও ক্লিপটি দেখে যাবেন, কেননা এখানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি দেখা হোক। আজকে আহলে হাদিসদের হীনম্মন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা, কোথায় কে আন্দোলন করলো? তারা সেকুলার, তারা লালনবাদ, অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উমুক আহলে হাদিসের উমুক। নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিসদের এই হীনম্মন্য মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। একজন আহলে হাদিস রিকশা চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো। একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের, সেকুলার দলের নেতার চাইতে, ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো। অথচ আহলে হাদিস আলেমের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে, তখন কেন গায়ে জ্বলে? আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না? আহলে হাদিস কি ব্রাহ্মণ্যবাদ, যে নির্দিষ্ট একটা গোত্র, নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে? পৃথিবীর আশেপাশে কোণে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে যারা কোরআন এবং সহিহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহলে হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরক এবং বিদআতের সাথে আপোষ করেনি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শিরক এবং বিদআতের সাথে আপোষ করতে হয়, দাওয়াতি কাজ বন্ধ করে দেব, তবু শিরক এবং বিদআতের সাথে আপোষ করব না। এই আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আহলে হাদিস আলেমের সন্তান হিসেবে, আহলে হাদিস আকীদা লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন, সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব। আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে, লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক, একজন আহলে হাদিস দিন মজুর, যার আকীদা সালাফি, যার বিশ্বাস সঠিক, সে বেশি ভালো, বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। হ্যাঁ, তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলে ভিডিও ক্লিপটি দেখেছেন। এবার আমি কিছু কথা বলি। দেখুন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ ভাইজান যে কথাগুলো বলেছেন, আপনি কি মনে করছেন যে এমনিই বলেছে? অন্তরে লেগেছে, অন্তরে। আব্দুল্লাহ ভাইকে যেভাবে কটাক্ষ করা হয়েছে প্রধান উপদেষ্টার ওই জায়গায় উপস্থিত হওয়ার জন্য, মানে সবচাইতে দুঃখের বিষয় যে আহলে হাদিস ঘরানার মানুষই তাকে কটাক্ষ করেছে। তো জায়গায় আঘাত লেগেছে ভাই, একেবারে কলিজায় গিয়ে আঘাত লেগেছে। তাই এই আঘাতে কথাগুলো বেরিয়েছে। দেখুন, আব্দুল্লাহ ভাই যে কথাগুলো বলেছে 100% রাইট। আর আমরা সকলেই জানি যে আব্দুল্লাহ ভাইয়ের জ্ঞান সম্পর্কে, তার মেধা সম্পর্কে আমরা সকলেই জানি। তিনি একজন অত্যন্ত মেধাবী মানুষ। উনি যেগুলো করেন আমরা দেখি প্রায় বিতর্কিত করার চেষ্টা করে, অনেক মানে নিজেকে বিরাট বড়, বিরাট বিদ্বান দাবি করা কিছু যুবক, মানে তারা নিজেদেরকে এত বড়, এত বিদ্বান দাবি করে যা হয়তো কোনো পরিমাপ করা যন্ত্র দিয়ে পরিমাপ করা যাবে না। তারা আব্দুল্লাহ ভাইয়ের ভুল ধরে কেন?
যে আব্দুল্লাহ কেন অমুক কনফারেন্সে উপস্থিত হলো, কেন অমুক জায়গায় উপস্থিত হলো। আরে ভাই, সেখানে যে আব্দুল্লাহ ভাই গেছে, সেখানে যে দাওয়াত দিতে গেছে, এটাতে তো আমাদের খুশি হওয়ার কথা। কেননা তিনি ওখানে গিয়ে সালাফি মানহাজটাকে প্রচার করতে পারবেন, প্রসার করতে পারবেন, সহিহ আকীদার দাওয়াত দিতে পারবে। সো এটার জন্য আমাদের প্রাউড ফিল হওয়া উচিত না। আমরা হিংসায় জ্বলে পুড়ে মরে যাই যে কেন যাবে, কি কারণে যাবে, কি কারণে যাবে, কেন গেল। আর এই ফেসবুকে এসে ক্রস চিহ্ন দিয়ে নানান ধরনের পণ্ডিতগিরি দেখায়। তো দেখুন, আব্দুল্লাহ ভাইয়ের জ্ঞান সম্পর্কে আমার মনে হয় যারা আব্দুল্লাহ ভাইয়ের ভুল ধরে, যারা আব্দুল্লাহ ভাইয়ের ভুল খুঁজে বেড়ায়, তারা আব্দুল্লাহ ভাইয়ের জ্ঞান সম্পর্কে একেবারে ছিটে ফোটাও জানে না, আমি নিশ্চিত। কেননা তারা যদি জানতো, তারা যদি জানার চেষ্টা করতো, তাহলে কখনোই তারা আব্দুল্লাহ ভাইয়ের পিছনে লাগতো না। তিনি এত নম্র ভদ্র মানুষ, তারপরেও তার পিছনে পড়ে আছে এরা। এত নরম করে কথা বলা ব্যক্তি যখন এইভাবে ফায়ার হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে আঘাতটা কোথায় গিয়ে লেগেছে। তো দেখুন, তিনি যখন প্রধান উপদেষ্টার এখানে গিয়েছিল, তখন নানান ভাবে কটাক্ষ করা হয়েছে এবং অনেক কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য নানান ভাবে কটাক্ষ করা হয়েছে। হয়তো সেই আঘাত থেকে, সেই যন্ত্রণা থেকে তিনি এইভাবে কথা বলতে বাধ্য হয়েছে। তবে যে কথাগুলো বলেছে 100% রাইট, এখানে বিন্দুমাত্র ভুল নেই, কোনো ভুল নেই। অবশ্যই একজন সেকুলার নেতার চাইতে একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, একজন দিনমজুর আহলে হাদিস ওর চাইতেও বেশি ভালো, ওর চাইতেও বেশি দামি। ঠিকই বলেছে। তো আমরা তো গর্ব করতে পারি শুধু মানে কে কোথায় আছে, কোন পজিশনে আছে সেটা নিয়ে গর্ব করব, যে অমুকের জামাই, অমুকের অমুক সেই জায়গায় আছে, আহলে হাদিসের পক্ষ থেকে আছে, মানে এটা নিয়ে গর্ব করতে পারি, কিন্তু আব্দুল্লাহ ভাইকে নিয়ে হিংসা করতে পারি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিংসা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। দেখুন, আব্দুল্লাহ ভাইয়ের কথা বোঝার জন্য জ্ঞান লাগবে, অযথাই ভুল বুঝতে যাইয়েন না, ভুল ধরতে যাইয়েন না, নিজেকে পাগলের পরিচয় দিয়েন না। যারা আব্দুল্লাহ ভাইয়ের পিছনে পড়ে থাকেন তাদেরকে বললাম। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।